নমস্কার বন্ধুরা, সুব্রতস গার্ডেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, এটি আমার ছাদ বাগানের একটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। ঠিক 2 বছর আগে গাছটিকে কলকাতার একটি নার্সারি গার্ডেনার ফ্রেন্ডস থেকে এই গাছটি কিনে এনেছিলাম। তখন গাছটির বয়স ছিল 6 মাস, আর আমার ছাদ বাগানে আনার পর 2 বছর গাছটিকে খুব পরিচর্যা করেছি। তো এখন বর্তমানে গাছটির বয়স 2.5 বছর। গাছটিতে 10টি আম ঝুলে রয়েছে। এটি হলো ব্যানানা ম্যাঙ্গো আম। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। কিছুদিনের মধ্যেই আমগুলা পেকে টুকটুকে লাল কালার ধরবে। বন্ধুরা, এই আমটির বৈশিষ্ট্য হলো এই আমটি বছরে একবার ধরে, খেতে খুবই মিষ্টি এবং যখন পাকে কালারটি বাইরে থেকে একদম লাল কালার হয়ে যায়। আর আমরা যদি বেগিং করে রাখি তাহলে হলদে কালার হয়ে যায় এবং খেতেও খুবই মিষ্টি। এই বন্ধুরা, আমি গাছটিকে কিভাবে পরিচর্যা করলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি গাছটিতে কিছুদিন আগে মিক্স খাবার প্রয়োগ করেছিলাম। মিক্স খাবার বলতে মিক্স খাবারের মধ্যে থাকে শিংকুচি, হাড়গুঁড়ো, নিম খোল, বাদাম খোল, সরিষার খোল, পুরনো চালের গুঁড়ো একসঙ্গে মিক্স করে নেই। একসঙ্গে মিক্স করে যেমন 4 কেজি হলো, তার ডাবল পুরনো গোবর সার আরও 4 কেজি নেই। তো টোটাল 8 কেজি আমি বস্তাবন্দি করে রেখে দেই 2-3 মাসের জন্য। বৎসরে 3 থেকে 4 বার গাছের গুঁড়ির মধ্যে প্রয়োগ করি। এই রকম একটি গাছের জন্য 500 গ্রামের মতো মিক্স ফার্টিলাইজার আমি গাছের গুঁড়ির মধ্যে প্রয়োগ করে থাকি। আর তার পাশাপাশি আমি গাছের মধ্যে মাসে 2 বার ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড প্রয়োগ করি। ফাঙ্গিসাইডের মধ্যে বন্ধুরা আমি বেশিরভাগ সাব যে ফাঙ্গিসাইডটি রয়েছে সেই ফাঙ্গিসাইডটি ব্যবহার করে থাকি। ইনসেকটিসাইডও গাছের মধ্যে ব্যবহার করি। ইনসেকটিসাইডের মধ্যে আমি কাকাটি বেশিরভাগ ব্যবহার করে থাকি। আর গাছে যখন কোনো লেদা পোকা বা হপার পোকা বা অন্যান্য পোকার বেশি আক্রমণ দেখা যায়, তখন আমি সাইপারমেথ্রিন গ্রুপের বা ইমিডাক্লোরোফিড গ্রুপের যেই কীটনাশকটি রয়েছে সেটিও আমি গাছের মধ্যে প্রয়োগ করে থাকি। আর যেহেতু এখন ফল রয়েছে, মাসে 2 বার আমি গাছের মধ্যে বোরন স্প্রে করি। তার পাশাপাশি যে ফার্ডে আমি বেশিরভাগ দুর্বিগোল্ডটি বন্ধুরা ব্যবহার করে থাকি। আর দুর্বিগোল্ডটি অ্যাকচুয়ালি দানাদার ফর্মে থাকে। আর অনেক সময় দুর্বিগোল্ড না ব্যবহার করলে আমি যে মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে মোবুমিন, সেটিও আমি গাছের মধ্যে ব্যবহার করে থাকি। আর দেখুন রেজাল্ট কি দারুণ এসেছে। এই প্রথমবার গাছে ফলন ধরেছে, তো দেখতে কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার ছাদ বাগানে 4টি ব্যানানা ম্যাঙ্গো গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছে 10 থেকে 15টি করে ব্যানানা ম্যাঙ্গো ধরে রয়েছে। অন্যান্য গাছগুলোতে আমি বেগিং করে দিয়েছি, কিন্তু এই গাছটিতে আমি বেগিং করিনি, আপনাদের দেখানোর জন্য আর কি। তো আমগুলা দেখে কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন। আর আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আরেকটি জিনিস বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।